হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো জয়বিনের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা সব আশিবাসিগুলো কমপ্লিট করে নিচ্ছি, তা তোমাদেরকে আজ ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ প্রতিদিনই তো আমি আশিবাসি কমপ্লিট করি, সেগুলো তোমাদেরকে দেখাই না, তবে আজকে দেখাবো। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি ডিম সেদ্ধ দিয়েছি 3টা, কারণ আমার ছেলে মেয়ে খাবে, সঙ্গে খাবে আমার শ্বশুর। এর জন্য আমি আর কি 3টা ডিম সেদ্ধ একেবারে দিয়ে নিয়েছি। তারপরে যে চলে এসেছি, তার আগে আমি ঘরটাও মুছেছি। আমার ঘরটা মুছেছি, ঝাড়ু দিয়েছি, বিছনাটা তুলেছি কারণ আমার ভিডিওটা কালকে করা, আমার অতটা মনে নেই, আর ভয়েস দিচ্ছি আজকে সকালে, আর আজকে আমি আপডেটটা দিয়ে দেবো। তো তার জন্য দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে ছাই তুলবো। আর যেহেতু ঘষে চৌকায় জাল দিই না, এখন জাল দিই খড়ি দিয়ে। বাঁশ কেটেছে শ্বশুর, আমাদের বাঁশ বাগান আছে, সেই জায়গা থেকে বাঁশ কেটেছে, সেই বাঁশ দিয়ে আর কি জাল দিচ্ছি। শুকনো বাঁশ জাল দিতে অনেক মজাই লাগে, মানে ভালো লাগে, জাল দেওয়ার সাথে সাথে ধরে ওঠে, দিতে অতটা অসুবিধা হয় না। তো তার জন্য দেখো ছাইগুলোও বেশি হয় না, অল্পই ছাই হয়, আর গাদা তুলাটাও কিন্তু দিয়ে মেখে যায় না। তো সর্বপ্রথম আমি ছাইটা তুলে নেবো, আর কালকে রাতে যে ঘর ধোয়ার ময়লা ছিল ওগুলোও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়ে নেবো, কারণ প্রত্যেকটা দিন আমাদের এই একই কাজ থাকে। আর সকালবেলা উঠে তো আমাদের আশেপাশে কমপ্লিট করে নিতে হয়, কিন্তু আমি আসলে তোমাদেরকে দেখাই না। কিন্তু আমি এখন লেপতে বেশি সময় লাগবে না। আমি লেপার সময় কোনো মানে মাটি তারপর হচ্ছে তোমার গোবর এগুলো কিছুই নিই না, কারণ পিছলা হয়ে যায়, এই জন্য আমি আর কি নিই না। তবে মাটি দিয়ে আর এঁটেল মাটি দিয়ে আর গোবর দিয়ে যদি লেপা যায়, ঘরটা কিন্তু অনেক ভালো থাকে। তো যাই হোক, ঘরটা লেপাও আমার শেষ, এখন চলে যাব উঠান ঝাড়ু দিতে। তার আগে দেখো, আমার মেয়ে ছেলে এগুলোকে আমি সকাল সকাল উঠে আগে পরিষ্কার করে দিয়েছি, মানে হাত মুখ ধুয়ে পাউডার দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু ভাদ্র মাসে রোদ আর গরম, যে সে কারণে ওদের গাতেও ঘামাচি বের হয়। শুধু ওদের কেন, আমারও বড় বড় মানুষের গাতেও ঘামাচি বের হয়, আর ঘামাচিগুলো কিন্তু কত বড় বড় হয়। আর যদি সেই সঙ্গে যদি ঘেমে থাকা যায় শরীর, তাহলে আরও চুটমুট করে, কিন্তু বেশি চুলকায়ও বেশি। এই জন্য আমি দুটাকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে যে ওর বাবার সাথে কাজ করতেছে। আর কালকে যে ডোকাগুলো ফেটেছিলাম, সেই ডোকাগুলো ভ্যানে তুলতেছে। আর সারা রাত যে গড়ে থুয়েছিলাম সেগুলোও দেখো ওখানে আছে। ওগুলো ফ্যান যদি থাকে সারাটা দিন, রাত বাতা হয়ে যায়, কিন্তু ফ্যান দেওয়া থাকে না। আর ছোটো জিনিস অল্প অল্প একটু রোদ পেলেই বাতা হয়ে যায়, তো ওগুলোকে আজকে সকালে বের করে দেবো। তো তারপর দেখো চলে এসেছি উঠানটা ঝাড় দিতে। তার আগে আমার শ্বশুর কিন্তু গোয়ালঘরটাও ঝাড়তে নিয়েছে। আমাদের গরু আছে, তোমরা সবাই জানো, কিন্তু গরুর গোয়ালঘর কিন্তু আমরা পরিষ্কার করি না, আমার শ্বশুর আর আমার স্বামী এরাই পরিষ্কার করে থাকে। তো কালকে রাতে যে গোয়ালঘর মানে গরুকে জলখাবার দিয়েছে, সেটাই আর কি এখনও ওই যে বালতি আর ইটা পড়ে আছে। তো সর্বপ্রথম আমি উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে। আর ওই জায়গা দেখেছো কালকে যে বললাম না বাঁশ করি ফাটাইছে, তার জন্য জায়গা মাটি জমে গেছে, মানে উঠে গেছে, সেজন্য আর কি ওই জায়গাটা ঝাড় দিলাম না, যে ওই জায়গা ঝাড় দিলে মাটি উঠে যাবে। সারাদিন যদি পাড়া দেওয়া হয় তাহলে মাটিটা আর উঠবে না। তো দেখো টানও কমপ্লিট করে নিয়েছি, সকালে চানটাও করে নিয়েছি, মানে কাপড় চোপড় ওগুলোও মেলে দিয়ে এসে যে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। এটা কিন্তু দুপুরে আমি এই যে পিটতেছি। আসলে সারাদিনের ছাদের উপরেই রাঙা দেওয়া ছিল, অনেক কাজ বাজছিল, সেগুলো কমপ্লিট করার পর যে চলে এসেছি পিড়তে। আর আজকে অনেক জিনিসই রাঙা দেওয়া হয়েছে, কারণ রোদও হয়েছে, ভাদ্র মাসে অনেক রোদ হয়েছে। শুধু রোদ হয়নি, আষাঢ় শ্রাবণ এই দুটো আমার জন্য একদমই রোদ হয় নাই। তবে পুজোর আগে যদি একটু রোদ হয় তো পালে করে কিন্তু অনেক সুবিধাই হয়। তো রোদগুলো খুব ভালোভাবেই হচ্ছে। আর যে হাফ কেজি বাটিগুলো আমি পিঠে নিচ্ছি, মানে এমন রোদ উঠেছে, ছাদে গিয়েছিলাম, এগুলোর দিক খেয়াল ছিল না, এসে দেখি এগুলো একদম লাল হয়ে গেছে। তো এগুলোকে আবার জলে চুবিয়ে আমি পিটতেছি, কিন্তু পেটার সময় এক একটা ফেটে যাচ্ছে, কিংবা এক একটার কান্দাগুলো ছিঁড়ে যাচ্ছে। ওগুলোকে আবার কষ্ট করে জোড়া দিতে হবে, কি করার কিচ্ছু করার নাই। যেহেতু তোমাদের দাদা ভাই গিয়েছিল গুঁড়া ভরাতে, তো সেই জায়গা থেকে এসে মানে ও গিয়েছিলো আর আমি গেছিলাম ছাদে। তো একটু 19-20 হওয়ার কারণে আর কি আমার জিনিসগুলো একদম শুকিয়ে গেছিলো। তো সমস্যা নাই, যে লাল মগে যে আছে ওর ভিতরে জল নিয়ে আমি ভিজাচ্ছি আর পিটতেছি আর কি। এছাড়া আর কোনো উপায় নেই, যদি শক্ততায় পেটা যায় বললামই তো, ভেঙে যাচ্ছে, নয় তলা ফেটে যাচ্ছে। তো পিটতে ইচ্ছা করতেছিল না, সারাদিন রোদের ভিতরে রাঙা দিয়েছি, কিন্তু কি করার, না পিটলে এমনিতে শক্ত হয়ে গেছে। তার জন্য আর কি আমি পিটে ফেলতেছি, যে কামটা করবো সে কাজটাই আমার এগিয়ে যাবে। আর রাত্রে হয় কাজ করি বা না করি, কিন্তু রাত্রেও আমি কাজ করেছিলাম অনেকগুলো ডোগাই আমি গড়েছিলাম। কিন্তু দেখো যেখানে আমার শাশুড়ি সরা যে গড়েছে, সরা আটচাতে, আমি সরা আটচাতে পারি না, পালের মেয়ে হলে কী হবে, আমি সরা করতেও পারি না, আটচাতেও পারি না। তবে একটু করে চেষ্টা করতেছি আটচানোর, কিন্তু আমার হয় না, কীরকম যেন একটা হয়। আর এটার এক মাপ না হলে হয়ও না। আর মাটির জিনিস মিশিং না, তো আমি তো মনে করো মিশিং না, তার জন্য যে সব জিনিস আমার এক হাতের এক মাপের হয় না, কিছুটা ছোটো হয়, কিছুটা আবার বড় হয়ে যায়। তো মানে মাটি কম বেশি থাকার কারণে অনেকটা ভুটে যদি ছোটো হয় তো জিনিসও ছোটো হয়ে যায়,
আবার যদি বুটে যদি সমান হয় তো জিনিস ঠিক হয়, আবার যদি বুটে যদি বড় হয় তো জিনিসও কিন্তু বড় হয়ে যায়। তো দেখো এই যে আমার ভাসির জায়গায় গ্লাস কাটতেছে। তো এখন হয়ে গেছে বিকালবেলা আমি আবার গাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ সারাটা দিন আমি রোদের ভিতরে থেকেছি, রোদের ভিতরে জিনিস তোলাও পড়া করেছি, সেগুলো আর কি কমপ্লিট করে নিয়ে আছে গা পাতা ধুয়ে নেবো। আর বিকালবেলা যে ঘর বিছানাটা গোছানো সেই বিছানাটাও গুছিয়ে নেবো। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি প্রত্যেকটা দিন ভয়েস ওভার দিয়ে আমি হচ্ছে রাত্রে মানে সারাটা দিন কাজ কমপ্লিট করার পর রাত্রে এসে শর্ট ভিডিও বানাই আবার ভয়েসও দিই, কিন্তু আজকে আর রাত্রে ভয়েসটা দিই নি, কারণ ভালো লাগলো না এর জন্য। আর এই ভিডিওটা করা আমার রবিবারের দিন, আমি রবিবারের দিনই ভিডিও করি, রবিবারের রাত্রে আমি ভয়েস দিয়ে ও সেটাকে আমি সোমবারের দিন আপলোড দিয়ে দিই, কিন্তু আজকে সোমবার, আজকে আমি ভিডিওটার ভয়েস দিয়ে নিচ্ছি। সারাদিন মানে রাত্রে ইচ্ছা করতেছিল না, তাই বিকেলবেলা আমি আর আমার বর দুজনে চান করে নিয়েছি। এখন খাবো ভাত, তার জন্য বলতে তুমি যাও তাড়াতাড়ি যাও ভাতটা বেড়ে দাও, ভাতটা খাওয়া আমাদের কমপ্লিট। এখন আমি বাচ্চাদের নিয়ে বেরিয়েছি ঘুরতে, কেন ঘুরবে, হাত দিয়ে দেখাচ্ছে, কানফোনের ভিতরে রসবি দেখা যাচ্ছে, এর জন্য হাত দিয়ে দেখাচ্ছে আর হাসতেছে। তো চলে এসেছি বাড়ির উঠানে, আর আমার মেয়ে মেশিনের উপর উঠে মানে যে জায়গায় আমরা গ্লাস ঘড়ি সেই জায়গায় আর কি উঠে দাঁড়িয়ে আছে, তার জন্য আমি বলতেছি মা নামো ভয়। তো চলে এসেছি বিকালের বিছানাটাকে পরিষ্কার করতে, কারণ বিছানা পরিষ্কার না রাখলে কিন্তু ঘরটা ভালো লাগে না। আর সারাটা দিন খচে মানে বিছানার উপর লাফালাফি পারে দুটাই একসাথে, শুধু তারাই না আরও অনেকেই আসে, ভালো লাগে না। বারণ করলেও বারবার যেন বিছানাতেই উঠে, এর জন্য আর কি বিছানাটাকে আগে কমপ্লিট করে নেবো বিকালবেলা, নাহলে বিকালে বিছানাটা যদি গরমের দিনে বিছানা যদি একটু বালি থাকে তো কিচকিচ করে, এর জন্য আর কি বিকালবেলার দিকে আমি বিছানাটা তুলে নিই। সর্বপ্রথম আমি লাগাবো কোলবালিশটা লাগাতে আমার বেহাল হয়ে যায়, কারণ কোলবালিশটা অনেকটা ভারী, আর হচ্ছে কাভারটা একদম চাপা, যার জন্য এর ভিতরে দিতে আমার একটু মুশকিল হয়ে যায়, এই জন্য আর কি দিতে অনেক সময় লেগেছে। এই কোলবালিশটার ভিতরে কাভার ভরতে আমার প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট সময় লেগেছে, কারণ আমি বুঝলাম কিসের জন্য আমি ভিডিও করেছি, কারণ ভিডিওটা একদম 3 মিনিটই হয়ে গেছে। তো দেখো আমার মেয়েটা ওখানে লাফালাফি পারতেছে, ও আমি যেখানে থাকি না কেন আমার মেয়ে সেখানে, যেটাই মানে মা কয় না মাও যেখানে চাও সেখানে। তো সেরকম দেখো ফাইনালি আমি কমপ্লিট করে ফেলেছি। এই কোলবালিশের কাপড় লাগাতে আমার গাটা হরণ হয়ে গেছে। তো তারপর আমি যার জায়গায় সেই বালিশগুলো রেখে দেবো, আর বিছানাটাকেও ঝাড় দিয়ে নেবো। বিছানা নিচে ময়লাগুলো আমি বের করে নিচ্ছি। আর যে একটা কাগজ পেরে নিচ্ছি, আমার সেটা আগে এই ঘরে ঘুমাবে সন্ধ্যার সময়, তার জন্য ওর জন্য কাগজটা পেরে নিচ্ছি। আর ফোনটাকে মানে চার্জারটাকে চার্জে দিয়ে নিচ্ছি, ফোনটা চার্জ হয়ে গেছে ওটাকে খুলে নিচ্ছি। আর বিকালবেলা যে কাপড় চোপড় তুলে নিয়ে এসেছি ওগুলোই আর কি ভাঁজ করবো, ওদের খাতা বালিশ যা আছে সেগুলো ভাঁজ করবো। ভাঁজ করা আমি কমপ্লিট করার পর সন্ধ্যা বাতি দেবো, আর ওদেরকে হাত মুখ ধুয়ে দেবো, ধুয়ে দেওয়ার পরে ঘুম আসাবো। আর ছোটোটাকে তো দুধও খাওয়াবো, কারণ ওর দুধটাকেও আমি যে বিছানাটা গুছিয়ে দুধটাকেও জাল দেবো, কারণ সকালে যে দুধ চাল দিয়েছি সেই দুধটা এখনও ভালো আছে, তাই ওই দুধের ভিতরে একটু দুধ দিয়ে জাল দিয়ে নেব, তাহলে একবেলার জন্য হয়ে যাবে। আর বড়টা এখন খাবে না, ওকে সন্ধ্যার সময় আবার দুধ চাল দিয়ে সেই দুধ খাওয়াবো। তো সবাই আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দিবেন। ততক্ষণ আর দেখা হবে কালকে, আগামীকালকে মানে আজকে সারাদিন যা করবো সেই ভিডিও কালকে দেবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে।